সরকার আজকে যদি বইলা দেয় যে আমরা কোনোভাবে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করব না, আমি বলে দিলাম 2 দিনের মধ্যে পেঁয়াজের বাজার 4000 টাকা হয়ে যাবে। যদি তারা দাম বাড়ায় তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবো, আর যদি তারা দাম নিয়ন্ত্রণে রাখে তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবো। হয়তো বা 25 টাকা বিক্রি করলে গাড়ি ভাড়া, তাদের শুটিং খরচ টরচ সবকিছু দিয়া হয়তো বা আলুটা তখন সেম থাকবে। আর এই 13-14 টাকা আলু বিক্রি করে তাদের প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লস। আটার দামটা একটু বেশি। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মিরপুর 1-এর, দেখতেই পাচ্ছেন এই মিরপুর 1-এর চালচিত্র। পেঁয়াজের বাজার এক ধরনের দম খেয়েছে, আলুর বাজার একদম নেই বললেই চলে, রসুনের বাজারটা এক ধরনের ধসই বলা চলে। সত্যিকার আজকে বাজার কোন দিকে যাচ্ছে এই মিরপুর 1-এর আপনাদেরকে প্রত্যেকটি তথ্যই জানিয়ে দিব। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। পেঁয়াজের দাম বাড়তি, আলুর দাম একেবারেই নাই। সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে জানবো শ্যাম বাণিজ্যালয়ের একজন বিশিষ্ট আড়তদার শাকিল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম ভাই। বেচা বিক্রি কম। পেঁয়াজের দাম গত সপ্তাহ পর্যন্ত বাড়ছে, কালকে 2 দিন হলে দম খায়া ছিল। আজকে কি অবস্থা? আজকেও সেম। আজকেও সেম। আজকে নাকি 10 তারিখ, আজকে আইপি দেওয়ার অনুমোদনের বিষয়ে আবার মিটিং হতে পারে আর কি। এটাই তো সবার মনের মধ্যে, এটাই আর কি দিয়ে রাখছে যে আইপি হবে, আইপি হবে। আইপি হইতাছে না, কাস্টমারও ওইভাবে মাল কিনতেছে না। কারণ ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে তো ইন্ডিয়ান পেঁয়াজ এখানে আইসা পড়বো 40 টাকা, 40 থেকে 42 টাকা। সেই ক্ষেত্রে আপনার হয়তোবা এই পেঁয়াজটা 50 টাকার মধ্যে আইসা পড়বে। হ্যাঁ, হাটে বাজার তখন হয়তোবা 2000 থেকে 1800 বা 1900 এরকম বাজার হইতে পারে। এই কারণে ব্যাপারীও ভয়ে মাল কিনতে পারতেছে না, এখানে কাস্টমারও ভয়ে মাল কিনতেছে না। এই আইপি আইপি দিবে, আইপি দিবে। কিন্তু এখন যে বাজার, এই বাজারে কি আইপি দেওয়া খুবই দরকার আপনি মনে করেন দেশের স্বার্থে? দেখেন, আপনি যদি মনে করে থাকেন যে এখন কৃষকের কাছে পেঁয়াজ থাকতে পারে তুলনামূলক অনেকটাই কম, হ্যাঁ, কিন্তু এখন যদি আপনার পেঁয়াজের দামটা বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু এই কৃষকের ক্ষেত্রে কিন্তু অতটা আহামরি লাভবান না। কেন লাভবান না আমি বলি আপনাকে। এখন যদি পেঁয়াজটা আপনার 100 টাকা বা 80 টাকা কেজি হয় বা 90 টাকা কেজি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে যে কৃষক যে জমি রাখে, জমিওয়ালারা জমির দামটা বাড়ায় দেয়। হ্যাঁ, দেখা গেছে যে যে এক পাখি জমি সে 20,000 টাকা দিয়ে রাখতো, সে এক পাখি জমি 30,000 টাকা জমিওয়ালা দাম বাড়ায় দেয়। এখান দিয়ে আপনার যে আর কি বীজ কিনে, কৃষকের যে বীজটা আছে, পেঁয়াজের যে বীজটা আছে, ওইটারও দাম বেড়ে যায় অলরেডি। তখন যে পেঁয়াজ 100 টাকা হয়ে যায় বা 110 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে কিন্তু কৃষক কিন্তু তেমন একটা লাভবান থাকে না। জি হ্যাঁ, আর এখন আপনার 80% পেঁয়াজে কিন্তু যারা রাখি আছে, রাখিওয়ালাদের কাছে কিন্তু 80% পেঁয়াজ কৃষকের কাছে আছে। হয়তোবা দেখা গেছে এক সময় 100 মণ ছিল, এখন হয়তোবা 20 মণ আছে। কৃষকের কাছে পেঁয়াজটা কমে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজের দামটা বাড়ে, যখন রাখিওয়ালাদের কাছে শুধুমাত্র পেঁয়াজটা থাকে। জি, এখন যদি সরকার যদি আইপি দেয়, সেক্ষেত্রে কিন্তু কৃষক লস হবে না কৃষকের। আমি আশা করি কৃষক লাভবান হবে, তারা পেঁয়াজ ফলানোর ক্ষেত্রে লাভবান হবে, উৎপাদনের ক্ষেত্রে লাভবান হবে। এখন যদি আইপি সরকার যদি আইপি না দেয়, তাহলে আপনার পেঁয়াজের দাম অবশ্যই 80 থেকে 100 টাকা হবে। এটা তো এখনই প্রায় 75 টাকা ভালো মানের, অথবা ভালো মানেরটা এখনই 80 টাকা, তখন আপনার আরো দিয়ে 80 টাকা কিনতে হবে। এখন হয়তো আরো দিয়ে 65 থেকে 70 যেতেছে, তখন আরো দিয়ে 80 টাকা কিনতে হবে। তার মানে আপনার দৃষ্টিতে এলসি দরকার আছে? এলসিটা দরকার আছে। আমার একটা অনুরোধ আর কি সরকারের প্রতি, সরকার যদি ইন্ডিয়া সরকার যেমনটি করে 40% 30% ট্যাক্স আরোপ করে অতিরিক্ত, আমাদের এই মুহূর্তে বাজারকে এই অবস্থা রাখতে, যাতে ব্যাপারীও ক্ষতিগ্রস্ত না হয় বা কৃষকও না হয়, জাস্ট 30% ট্যাক্স আরোপ করে বাজার বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রাখা, এর চাইতে যেন বেশি না হয়। আপনি একটা জিনিস হয়তোবা জানেন না, এই সময়টা আপনার ইন্ডিয়া, এই সময়টা হইতাছে ইন্দুর পেঁয়াজ। আমাদের দেশে যে মুড়ি কাটা পেঁয়াজটা হয়, ইন্ডিয়া এই সময় ইন্দুর পেঁয়াজটা হয়, সেটা হলো কাঁচা পেঁয়াজ। আপনাদের ইন্ডিয়ান আলাদের যদি লসও হয়, ওই পেঁয়াজটা বিক্রি করতে হবে, নাহলে ওই পেঁয়াজটা ফালা দিতে হবে।
সেই কারণে ইন্ডিয়ান আলার আমাদের এখানে পেঁয়াজ দেওয়ার জন্য অতিরিক্ত ভাবে মুখায় আছে। আপনি যদি 30% বা 20% সরকার ট্যাক্সও ধরে দেয়, সেক্ষেত্রেও তারা পেঁয়াজ দিতে রাজি আছে। এটাই বলছি, হ্যাঁ। দরকার আমাদের। সেই ক্ষেত্রেও তারা পেঁয়াজ দিতে রাজি আছে, কারণ ওই পেঁয়াজটা একমাত্র বাংলাদেশে চলে, নাহলে বাইরের অন্যান্য রাষ্ট্রে ওই পেঁয়াজ নেয় না। এবং রাজস্ব বাড়বে হ্যাঁ। দেশের, আমাদের রাজস্ব ঘাটতি অনেক। দেশের রাজস্ব বাড়বে, দেশ রাজস্ব পাবে। সরকার এই বিষয়টা চিন্তা করা দরকার আছে, দেশের এই বিষয়ে চিন্তা করা অবশ্যই দরকার। কিন্তু ইন্ডিয়া মুখায় আছে পেঁয়াজ দেওয়ার জন্য, আর বাংলাদেশের সরকার পেঁয়াজ নিচ্ছে না। হ্যাঁ, না নেওয়া ভালো, বাংলাদেশে ঠিক আছে বললাম, যদি আনতে হয় তাহলে কন্ডিশন না নেওয়া ভালো, ঠিক আছে, কিন্তু তখন তো এই পেঁয়াজ 4000 টাকা মূল্য হয়ে যাবে। আমি কন্ডিশন, তখন আপনি কি করবেন? আমি কন্ডিশন দিতে বলছি। শুধু সরকার আজকে যদি বইলা দেয় যে আমরা কোনোভাবে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করব না, আমি বলে দিলাম 2 দিনের মধ্যে পেঁয়াজের বাজার 4000 টাকা হয়ে এটা আমি বুঝতে পারছি, কিন্তু ওই যে অতিরিক্ত কন্ডিশন দিলে তাহলে বাজার কিন্তু এই অবস্থায় থাকবে। আর যদি যদি কৃষক কিংবা মজুতদাতারা যদি এই পেঁয়াজের মনটা এখনো 2400-2500 টাকা পেঁয়াজ রাখে, আশা করি এখনো যদি যেরকম আছে এরকম যদি বাজার রাখে, তাহলে হয়তো বা বাংলাদেশ সরকার কখনোই পেঁয়াজ আমদানি করবে না। আর যদি তারা পেঁয়াজের 3000 টাকা মন করে ফেলায় বা 2800-2900 টাকা মন করে ফেলায়, তখন অবশ্যই বাংলাদেশে পেঁয়াজ আমদানি করতে বাধ্য হইবে। সবই বাংলাদেশ কৃষকের হাতে। হ্যাঁ, সবই। যদি তারা দাম বাড়ায় তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবো, আর যদি তারা দাম নিয়ন্ত্রণে রাখে তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবো না। এটা অবশ্যই কৃষক এবং রাখি পাটিদের হাতে চলবে। আজকে আপনি মানভেদে কেমন বিক্রি করছেন পেঁয়াজ? 65 টাকা, মানে মোটামুটি হ্যাঁ, ভালো মাল, মিডিয়ামটা 70 করে যেতেছে, এটা আমার কাছে 70, 72, 73, এই তো বাজার। আর আলুর বাজারটা কেমন? আলুর বাজার 15-16। 15-16 তো রাজশাহী। আর বিক্রমপুর 13-14 টাকা। মানে এই বাজার একেবারেই শুয়ে আছে। আলু সম্পর্কে আপনার কি মতামত? আলু সম্পর্কে মতামত, গত বছর যে আপনার আলুটা দাম বেশি, ওই যে মানুষের লোভ কাজ করছে। গত বছর 70 টাকা 80 টাকা আলু গেছে, লোভ কাজ করছে। উৎপাদন এবার বেশি হয়েছে। হ্যাঁ, উৎপাদন না কি বেশি বলতে কি অতিরিক্ত মাত্রায় উৎপাদন। আপনি হয়তো বা খেয়াল করছেন কিনা, স্টোরে জায়গা নাই বাংলাদেশের। স্টোর এমন ফুল হওয়া হয়েছে, স্টোরে জায়গা ছিল না আলু কোল্ড স্টোর করার জন্য। গোলায় রেখে বিক্রি করতে হচ্ছে। রেখে আর কি গোলার আলু শেষ হয় না। এই জন্য আলুর বাজার এক ধরনের ধস। সরকার কি রপ্তানি করতে পারে? আলুর জন্য সরকার রপ্তানি করলে আর কি, আলুটা যদি কিছু যারা মজুতদাতা বা যাই হোক, তাদের 20 থেকে 22 টাকা পড়ছে, হয়তো বা 25 টাকা বিক্রি করলে গাড়ি ভাড়া, তাদের শুটিং খরচ টরচ সবকিছু দিয়া হয়তো বা আলুটা তখন সেম থাকবে, ঠিক আছে, তাদের হয়তো বা কি টাকাটা বাঁচবে। আর এই 13-14 টাকা আলু বিক্রি করে তাদের প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লস হইতেছে। এই লসের ভাগিদার কেউ নিচ্ছে না এখন? না, এটা তো এখন কেউই নিবে না। লাভের সময় সব মামুরা আসে, সবাই দেখে, কেউ দেখে না। রসুনের বাজার কেমন যাচ্ছে দাদা? রসুন 65-60, রসুনের বাজারও কম। আপনারা যখন ছিল এই কি কাঁচা সিজনে, যখন রসুন রাখি করছে, তখনই রসুনের বাজার ছিল আপনার 80 টাকা, 85 টাকা। সেই রসুনই এখন 65 টাকা বেচতেছে। সেটাই দেখতে পাচ্ছি। না, সাদা 16.5 টাকা দাম। সাদা 16.5, আলুটা ভালো দেখতে পাচ্ছেন। 16 টাকার আলু শেষ। আর এই আলুটা একটু ভালো আছে, 8 আনা কম, বেশি। ভালো মানের রসুন নাকি 90 টাকা যাচ্ছে, বোর্ড রসুন। হ্যাঁ, বোর্ড রসুন, ওটার হিসাব আলাদা, ওটা অনেকটাই ভালো মানের রসুন। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। আজকে বাজার কেমন যাচ্ছে? আদার দামটাই একটু বেশি। আদার দামটাই বেশি। এই যে জিরা আদাটা কত বিক্রি করছেন আজকে? জিরা আদা 180। আর এই যে থাই চায়না 200 টাকা। 200 টাকা পাইকারি রেট। শিলং এর আদা বিক্রি করেন? শিলং নাই। আর কেরালা আদা কত বিক্রি করছেন? 160, ওয়ানলি 160 টাকা। আর চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না ভালো 125। 125 একটু বেশি মনে হচ্ছে না? আগের রেটই কম দাম আছে, 120 টাকা আছে, 120 টাকাও আছে, 15 টাকাও আছে। আচ্ছা, জিরা কত করে বিক্রি করছেন? জিরা 550। 550 টাকা। আর এই যে কুয়া রসুন কত বিক্রি করেন? 80 টাকা। আর এই যে দেশি মরিচ আর কারেন্ট মরিচ ওই আগের দামে কত? 280, 180। 280, 180।